আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা আশুরা গফারাল্লাহু লাহু সানা। যেই ব্যক্তি মুহররম মাসের ১০ তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ১ বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের ১০ তারিখ আশুরার দিন রোজা রেখেছেন। আর মুহররমের ৯ তারিখ তাসুয়ার দিনে রোজা রাখার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে। আগামী বছর পর্যন্ত আমি যদি বেঁচে থাকি তাহলে মুহররমের ১০ তারিখের সাথে ৯ তারিখের রোজাও আমি রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছরের মুহররম মাস আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন। সেজন্য আমাদের জন্য বেটার হলো আমরা যেন ৯ তারিখ এবং ১০ তারিখ ২ দিনের রোজা রাখি। ৯ তারিখ আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, ইউকেতে আছি, ইউরোপে আছি অথবা মিডল ইস্টার্ন কান্ট্রিতে আছি, আমাদের জন্য ৯ই আ আপনার মুহররম হবে হচ্ছে আগামীকালকে শুক্রবার। আর ১০ই মুহররম হবে শনিবার ইনশাআল্লাহ স্যাটারডে। আমরা যাদের পক্ষে সম্ভব তারা যেন আমরা আগামীকালকে শুক্রবার এবং পরের দিন শনিবার, ফ্রাইডে এবং স্যাটারডে এটা যেন আমরা রোজা রাখার জন্য যেন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। যারা ৩ টা রাখতে চান তারা ফ্রাইডে, স্যাটারডে, সানডে, শুক্র, শনি, রবি ৩ দিনও রাখতে পারেন। বাংলাদেশের হিসাবটা হয়তো একদিন পরে হয়ে যাবে। তার অর্থ হলো তাহলে যদি বাংলাদেশের লোকাল হিসাবে আপনারা রাখেন তাহলে শনি, রবি এই ২ দিন আপনারা রাখবেন। আর ৩ দিন রাখলে সোমবার পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহররমের রোজা রাখার এবং এর মধ্যে দিয়ে ১ বছরের গুনাহ যে মাফ হয় এর সওয়াব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।